চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর, আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান। ছিল না গন্তব্য, শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে, আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা যাচ্ছি মক্কা থেকে মদিনার পথের দিকে যেতে একটি নির্দিষ্ট স্থানে। সেখানে আপনাদেরকে দেখাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তাআলার কবর। বলে রাখা ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে মক্কার পথে গমন করেন উমরা করার জন্য, তখন তার সাথে সাহাবা একরামরাও আসেন। তো পথে মক্কায় ঢোকার আগে মদিনার থেকে মক্কার দিকে আসার সময় নির্দিষ্ট একটি স্থান মক্কার, সেই স্থানে তিনি অবস্থান করেন এবং আল্লাহর নির্দেশে সেইখানে তার সাথে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তাআলার সাথে সপ্তম হিজরিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তাআলাকে বিবাহ করে তিনি উমরা সম্পাদন করেন এবং উমরা সম্পাদন করে তাকে নিয়ে তিনি মদিনায় চলে যান এবং মদিনায় অনেক বছর সময় অতিবাহিত করেন। অতিবাহিত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জীবন কাটানোর পর মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তাআলা আবার মদিনা থেকে মক্কার পথে গমন করেন এবং গমনরত অবস্থায় তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার যে স্থানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সেই স্থানে তিনি অবস্থান করেন। 51 হিজরিতে তিনি সেই স্থানেই মৃত্যুবরণ করেন এবং তাকে সেখানেই দাফন করা হয়। এবং আমরা এই মুহূর্তে সেই স্থানটাতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে বাউন্ডারি, এই বাউন্ডারির ভিতরেই তার কবর। আমরা আপনাদেরকে সেই কবরটা একটু ঘুরিয়ে দেখাবো। আর এই স্থানে বলে রাখা ভালো, এই যে সেই নাম ফলক এখনও সেরকমই বাউন্ডারি দিয়ে সেই নাম ফলক দেওয়া আছে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার কবর। যেহেতু এই মুহূর্তে তালা মারা, আমরা সেটা দেখাতে পাচ্ছি না, তো আমরা যতটুকু ক্লোজ নেওয়া যায় এই বাইরের থেকে সেটাই আমরা আপনাদেরকে দেখাবো। ওই যে ভিতরে যে চারকোনা অবস্থান জায়গাটি দেখছেন, এটাই তার কবরস্থান। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে জানা যায় তার সম্পর্কে তিনি অনেক পরহেজগার মহিলা ছিলেন, সাহাবী এবং রাসূলের স্ত্রী হিসাবে সবচাইতে উত্তম ব্যক্তি ছিলেন বিবিদের ভিতরে। এবং তিনি কিন্তু 70টির অধিক হাদিস বর্ণনা করেছেন রিওয়ায়াত হিসেবে পাওয়া যায়, যা তার সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন। তো এই হচ্ছে তার কবর, তা আমরা আপনাদেরকে দেখাতে এসেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো দর্শনীয় স্থান থেকে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।